ওম নমঃ শিবায়। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী 31শে আগস্টের মধ্যে অত্যন্ত মারাত্মক কিছু ঘটনার সাক্ষী থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। বেশ কয়েকটা জায়গায় উন্নতি থাকবে যদিও বা, তবে কয়েকটা জায়গায় বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে, কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের যে পরিবর্তনটা রয়েছে এবং ফলটা আপনারা পেতে চলেছেন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনাদের জন্য পরিবর্তন, আপনাদের বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো ফেস করছেন, কেউ কেউ শনিদেবের ঢাইয়ার প্রভাব এবং 7.5-এর প্রভাবে একবার জর্জরিত অবস্থায় রয়েছেন, কারণ মানসিক টেনশন, চিন্তা, ব্যবসাপাতির জায়গায় সমস্যা, লোন, ধারবাকি, কাজের জায়গায় প্রেসার, একাধিক কাজ করতে হচ্ছে, প্রাপ্য কাজের সম্মানটুকু পাচ্ছেন না, ক্রেডিটটুকু পাচ্ছেন না। দিন দিন যেন মানসিক চাপ বেড়েই চলেছে। খুব কাছের কেউ আপনার সাথে প্রতারণা করছে, ঠকিয়ে দিচ্ছে, আপনি বারবার যাদের ভালো চেয়েও কিন্তু আপনার সাথে কিন্তু প্রতারণা করছে। খুব কাছের বন্ধুরাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সেই সমস্ত জায়গায় কিন্তু কুম্ভ রাশি জাতকেরা ফেস করছেন। এই মুহূর্তে বেশ কয়েক জায়গায় আরও সতর্ক থাকবেন এবং আপনার জীবনে একটা নতুন পর্ব শুরু হয়ে যেতে পারে এই পরিবর্তনে। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পরিবর্তনে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি। শুরুতেই যদি আপনাদের জন্মছক বিচার একটু করে দিই, মানে বর্তমানে গ্রহের উপস্থিতি, রাহু আপনার রাশিতে, শনি আপনার দ্বিতীয় ঘরে, বুধ এবং সূর্যদেব আপনার ষষ্ঠ ঘরে, পঞ্চমে রয়েছে বৃহস্পতি এবং শুক্র, সপ্তমে কেতু, অষ্টমে মঙ্গল। সর্বপ্রথমত আপনাদেরকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলবো, আপনি আপনার হেলথে বিশেষভাবে ধ্যান রাখুন। স্বাস্থ্য আপনার ঘন ঘন খারাপ হতে পারে বা স্বাস্থ্যের পুরনো কিছু সমস্যা আপনাকে আবারও ঝামেলা দিতে পারে, তাই স্বাস্থ্যের দিকটা ধ্যান রাখবেন। অবশ্যই বুঝে চলবেন। ব্লাড প্রেশারজনিত সমস্যা, ডাইজেশন রিলেটেড সমস্যা, স্কিন রিলেটেড সমস্যা, মাথা যন্ত্রণা, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে ভোগান্তি দিতে পারে, তাই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। কোনো কিছুকে অল্প করে হালকা করে নেবেন না, এতে ক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, রাজনৈতিক এরিয়ারে রয়েছেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে আপনার ছোট্ট ভুল আপনার জন্য কিন্তু অনেক বড় সমস্যার কারণ হতে পারে। এমনকি আপনার স্থান নিয়েও, আপনি যে জায়গায় রয়েছেন সেটা নিয়েও কিন্তু চিন্তা বেড়ে যেতে পারে, তাই সেটা একটু আপনাকে ধ্যান রেখে চললে খুব ভালো হয়। তবে হ্যাঁ, যারা অবশ্যই সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য সুযোগ ভালো থাকবে। নিজের নাম কামানোর জন্য সময়কালটা খুব ভালো। তবে আপনার জন্য ঠিক কী হতে পারে বা আপনি কোন সুযোগটা ব্যবহার করতে চলেছেন কতটা, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের মাধ্যমে। তো ওভারঅলি সুযোগ কিন্তু রয়েছে, কারোর একজন ভালো হলে কারোর তো কিন্তু খারাপ হবেই। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাদের সেই রকম পরিস্থিতি থাকতে চলেছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা আপনার কিন্তু কাজের জায়গায় প্রশংসিত করবেই, সেটারও কিন্তু একটা পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনার যে কোনো উপায়ে কোনো কিছু প্রাপ্তির যে ইচ্ছাটা কিন্তু আপনার মধ্যে প্রবলভাবে কাজ করছে, যার কারণে কিন্তু আপনি অনেক কাজকর্ম, বহুদিনের কাজকে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারেন বা পারবেন। সম্ভাবনা রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অর্থ সঞ্চয় করে করতে চেয়েও কিন্তু পারেননি, অর্থ সঞ্চয় দিন দিন যেন ব্যয়ের বার্তা বেড়েই চলেছে। কোনো না কোনো জায়গায় মেডিকেল সেক্টর হোক, আপনার পার্টনারের জন্য হোক, আপনার ব্যবসাপাতির জন্য হোক, কোনো না কোনো ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় যেন লেগেই রয়েছিল। সেই জায়গায় বলবো এবারে আর্থিক ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। বেশ কিছু ধার বাকি টাকা পয়সা পরিশোধ করতে পারবেন এবং আপনার কাছেও বেশ কিছু ধারের টাকা ফেরত আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই আপনি আপনার দিক দিয়ে অল্প চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন, বা মোট কথা রেজাল্ট আপনার ভালো হবে, অর্থ ভালো আসবে, সম্ভাবনা রয়েছে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারাও ইনভেস্টমেন্ট করতে পারেন বা ইনভেস্টমেন্টের প্ল্যান নিয়ে এগোতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। মাতা পিতার ব্যাপারে আপনাকে অবশ্যই একটুখানি ধ্যান রাখতে হবে, বুঝে চলতে হবে। মায়ের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রেখে চলা প্রয়োজন রয়েছে। আপনার সাহস এবং কনফিডেন্সের মাঝে মধ্যে একটু কম অনুভূতি হতে পারে, তবে কয়েকটা উপাচার বলবো যেগুলো অবশ্যই মেনে চলবেন, কারণ মঙ্গলের অষ্টম ঘরে গোচর খুব একটা যে পজিটিভ রেজাল্ট আপনাকে দিয়ে দিবে এমনটা কিন্তু নয়। তাই আপনাকে
আর একটা বিষয় বলবো, জমি জায়গা সংক্রান্ত যদি কোনো কাজ রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বুঝে শুনেই চলতে হবে। কোনো কিছুতে যেন তাড়াহুড়ো না হয় সেটাকে খেয়াল রাখুন, বা কোনো কাজ এই জমি জায়গা সংক্রান্ত সেগুলোকে বর্তমানে স্থগিত রাখুন, সেটা কিন্তু ভালো হবে। আর আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে বলবো নানান রকমের রাজনীতির মুখোমুখি হতেও পারেন, তবে সেখানে আপনাকে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে। হুট করে রেগে যাওয়ার একটা ব্যাপার রয়েছে কর্মক্ষেত্রে। নিজের রাগ যতটা বেশি নিয়ন্ত্রণ করবেন তত বেশি আপনার জন্য সময়টা ভালো হবে। আপনারা এটা একটু খেয়াল রাখুন। আর অনেক দিন ধরে যারা কাজের জন্য যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে সুযোগ থাকবে, বা কাজ পরিবর্তন চাইছেন সেটা কিন্তু হতে পারে, সম্ভাবনা খুব ভালো। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ, বা যারা জার্নালিজম লাইনে রয়েছেন বা গবেষণার কোনো বিষয় নিয়ে একটু বেশি জানার ইচ্ছা, এরকম প্ল্যানিং রয়েছে বা চেষ্টা রয়েছে, তো সেটা কিন্তু আপনাদের জন্য খুব সফল প্রমাণিত হতে পারে। তাই সেখানে আপনারা গুরুত্ব রাখবেন, সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে। এছাড়া অনেক দিন ধরে যারা ব্যবসা করছেন, ব্যবসা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ব্যবসা ক্ষেত্রে মনোযোগ রাখবেন, উন্নতি থাকবে। তবে যা কি পার্টনারশিপ, যখনই আপনি যদি কোনো ব্যবসা করছেন বা করবেন ভাবছেন, সেখানে একটুখানি সতর্ক থাকবেন, সেটা একটু আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে। ব্যবসার জায়গায় হুটোপাটি করে কোনো ধার বাকি যাতে না হয় সেটাই ধ্যান রাখুন। আর ব্যবসা ক্ষেত্রে আপনার যেন কোনো ভুল ত্রুটি যতটা সম্ভব কম করা যায় খেয়াল রাখুন। ধীরে সুস্থে করুন, কাজ বেটার হবে। লোনের জায়গায় যদি বলি, আপনাদের লোন খুব সহজে হতে পারে। ব্যবসা বিদেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আপনার পজিটিভ হতে পারে। তবে লোনের জায়গাটা যেমন আপনাদের যেন সুযোগ ভালো থাকবে, তেমনই কিন্তু আপনারা নতুন করে এক্সট্রা লোন করা থেকে বিরত থাকবেন। যতটুকু রয়েছে সেটাকে অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার হবে। মা বাবার কাছ থেকে আপনি কোনো বড় আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা রয়েছে, সেখানে অবশ্যই ধ্যান রাখবেন। পুরনো অনেক দিনের ব্যবসা আপনি কিন্তু ভালো লাভ করার সুযোগ পাচ্ছেন, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে দিতে পারেন। আর আপনার প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে দিনকাল খুব ভালো রয়েছে। আপনি কোনো বড় প্রপার্টি ডিল করতে চাইলে অবশ্যই ডিল করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। মায়ের কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাবে। যদি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু পরিবারের সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলবো, আপনার পার্টনারের পার্সোনাল প্রফেশনাল লাইফে এবং তাদের হেলথে ধ্যান রাখুন। তাদের মুড সুইং হওয়া বা শরীর খারাপ হওয়া, বা তাদের পার্সোনাল লাইফে কেরিয়ারের জায়গায় নানান রকমের ওঠাপড়া লেগে থাকতে পারে, যার কিন্তু প্রভাব একটা সংসার জীবনে কিন্তু আসতে পারে, বা আপনাদের রিলেশনের জায়গায় কিন্তু একটা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই খেয়াল রাখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যাদের রিলেশন ছিল না তাদের ক্ষেত্রে রিলেশন হওয়ার একটা প্রবল যোগ রয়েছে। কারো কারো প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে, এটার একটা শুভ প্রভাব কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাইছেন সেটা হতে পারে, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন সেটা সহজে হতে পারে, কোনো পরীক্ষা রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সন্তানের দিক দিয়ে আপনারা বেশ প্রশংসিত হবেন, সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পেতে চলেছেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো। আর যারা সন্তান প্রাপ্তির জন্য প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত হয়ে খুব ভালো সময় থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি রয়েছে, অনেক দিনের ইচ্ছা পূরণ হতে পারে, কোনো ব্যবসা, কোনো ইনকামের রাস্তা খুলে যেতে পারে, কিছু কেনাকাটার ইচ্ছা ছিল সেটা পূরণ হতে পারে, কোনো গ্যাজেট, কোনো জায়গায় যাওয়া, কোনো জিনিস কেনাকাটা, সেগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যারা বাবা মার কাছ থেকে অনেক দিন ধরে টাকা চেয়েও বা অন্য কোনো লোকের কাছে টাকা চেয়েও পাচ্ছিলেন না, ওটা কিন্তু সহজে এবারে পেতে পারেন, সুযোগ তো রয়েছে। শুধু টাকাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করার একটা বিষয় রয়েছে। আপনি যেখানে সেখানে টাকা বিনিয়োগ করবেন না, বা কাউকে টাকা পয়সা ধার দিবেন না, এই বিষয়টা সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কি আপনার কাছে অনেকে ধার চাইতে পারে, তবে সেখানে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। অর্থ বিনিয়োগ যেমন যেখানে সেখানে তেমন করবেন না, তেমন এই ধার বাকির জায়গায় জড়াবেন না, এতে আপনার অর্থ ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, খেয়াল রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার কয়েকটা বলবো, সেগুলো অবশ্যই মেনে চলুন। প্রথমত হচ্ছে রাহু কেতুর বিশেষ প্রভাবটাকে ঠিক রাখতে, অর্থাৎ মানসিক পরিস্থিতি ঠিক রাখতে, মেন্টাল হেলথ ভালো রাখতে আপনি মেডিটেশন তো অবশ্যই করবেন।
আর যেটা হচ্ছে পশু পাখিকে খাবার খাওয়াবেন। রাহুকে কন্ট্রোল করতে কিন্তু এটা অত্যন্ত জরুরি। আর শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, এতে শনিদেবের ঢাইয়া এবং 7.5-এর বিশেষ প্রভাবটায় আপনি অনেকটা ফল ভালো পাবেন। আর শত্রুর ঝামেলা নানান দিক দিয়ে এটা ছিল, হনুমান চল্লিশা পাঠ করলে সেটার কিন্তু সমাধান হয়ে যেতে পারে। আর সূর্যদেব একটু ডাউন রয়েছে, তার জন্য সূর্যদেবকে জল অর্পণ করবেন। মঙ্গল অষ্টমে রয়েছে, তাই হনুমান চল্লিশা এটা আপনার জন্য খুব ভালো কার্যকরী হবে। অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করবেন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।